আজকের সকালটা যে এইভাবে শুরু হবে একদমই ভাবতে পারিনি। জাস্ট ওয়েদারটা দেখুন, কি মনোরম, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ফাটাফাটি দিন, জানেন তো? সুন্দর ওয়েদার, কালকে বৃষ্টি হয়েছে হালকা, এখন পুরো অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে এবার একটা বিশাল জোরে নামবে। ভীষণ আনন্দ লাগছে, এত গরমের পরে ফাইনালি একটা দারুণ দিন। মুখার্জি এখনো এসে পৌঁছায়নি, ওর অনেক আগে পৌঁছে যাওয়ার কথা। বাসে কি একটা বললো জ্যাম লেগে আছে ধুলাগড়ের কাছে, বাসটা দাঁড়িয়েই আছে, নড়ছে না, সেটা তো দেরি হচ্ছে। একটু আগে ফোন করলাম, বললো ঠাকুর পুকুর। তো আসুক, তারপরে ডিসাইড করবো কি রান্না করবো না রান্না করবো। তো এখন আমি একটু চা খাই আরামসে বসে। পূজাটা দার্জিলিং গেছিল, ওখান থেকে এই চাটা নিয়ে এসেছে, এটা হচ্ছে দার্জিলিং টি, তো ব্ল্যাক টি এটা। তো এটাকেই খাবো। দেখেছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে? তুমি খেয়াল করোনি? ভালো হয়েছে, ভালো হয়েছে ভালো লাগছে, সবাই আমাকে গালাগালিতে ভূত ভাই তোমার ছেলেতে যা নয় তাই বলছে। ভালো লাগছে। আমি এতটা বলেছিলাম কিন্তু কাটতে কাটতে ছোট করে দিয়েছে এতটা। ও তাড়াতাড়ি বেড়ে যাবে 1-2 মাসের মধ্যে। ওয়েদার দেখেছো? এখন আর এসি চালাতে হবে না, বিশাল বৃষ্টি নামতে চলেছে। ইয়ে দেখুন ওয়েদার, দেখুন এখানে কি সুন্দর, পুরো কালো হয়ে গেছে। আরে কি ঝড় দিচ্ছে। কালকে এই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, চিলা বানাবো বলে। এই মুগ ডালটা আর এর মধ্যে একটু চিড়ে দিয়ে, ওটসও দেওয়া যায়, বা ওটস আমার কাছে নেই, তাই চিড়ে দেবো। চিড়ে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। পেস্ট এখন করা থাক, আমি যোগা করে এসে তারপরে এটা বানাবো। এই যে কথা বলতে বলতে মিস্টার মুখার্জির উপস্থিত হয়ে গেছে। মিস্টার মুখার্জি এখন একটু ফ্রেশন আপ হবে, তারপরে ধীরে সুস্থে আমি যোগাটা করে আসি, তারপরে ব্রেকফাস্ট বানাবো। এসে গেছেন আর একজন ভদ্রমহিলা। তোমার চুলগুলো পাকে না নাকি তুমি কালার করো? না, কালার কই করেছি, অনেকদিন থেকে করি। তোমার থেকে তো আমার চুল পাকা বেশি। হ্যাঁ, পুরো চুল পেকে গেছে আমার। যাই হোক, বাদ দাও, বেশি ফোপর দেওয়ালি মারলে এরকমই হবে। আচ্ছা, ওই তো উচ্ছে আছে? হচ্ছে না। তাহলে কি আছে সবজি আগে বলো, তারপরে দেখছি। পট আছে, ঢেঁড়স মনে হয় একটু আছে। মন কালো করে এলো, মনে হলো যেন কতই না বৃষ্টি হবে, আবার যেইকে সেই সাদা হয়ে গেছে। চা খাচ্ছি, চাটা খেয়ে যোগাটা প্র্যাকটিস করব, তারপরে ব্রেকফাস্ট বানাতে যাবো। ইউটিউব করলে বা সোশ্যাল মিডিয়া নিজের লাইফকে তুলে ধরলে অবশ্যই কথা শুনতে হবে, নেগেটিভ পজিটিভ দু ধরনের কমেন্ট থাকবে। বাট কিছু কিছু কমেন্ট এরকম হয় না, মানে আমি জানি না তারা মানুষ না কি, মানে কিভাবে কারোর সব থেকে দুর্বল পয়েন্টে বা কিভাবে সব থেকে কষ্টের জায়গায় মানে বারবার আঘাত করতে পারে, সেটা আমি কিছু মানুষকে দেখে শিখছি। ইভেন কাউকে তো আমি ব্লক করে দিতে বাধ্য হয়েছি, কারণ আমার ছাড়াও যার ওপর মেন্টাল, এটা তো শুধু আমার সাথে জড়িত না, যার ওপর মেন্টাল এফেক্ট পড়বে না, তো আমি চাই না সে এই কমেন্টগুলো দেখুক, সেই জন্যই তাদেরকে ব্লক করে দিতে বাধ্য হয়েছি। আগামী দিনে যদি এই রকম রিলেটেড কোনো কমেন্টস আসে, তাকে আমি পুরোপুরি ব্লক করে দেব। তবে হ্যাঁ, কিছু মানুষের কয়েকটা কমেন্টসের আমি ক্ল্যারিফিকেশন দিতে চাই। যেরকম আগের দিনে আমি ওই ধর্ম নিয়ে আলোচনা করতে শাশুড়ি মায়ের তুলনা দিয়েছিলাম, তো তাদের ক্ষেত্রে বলে দিই, আমি জাস্ট কম্প্যারিজন করার জন্য বলেছিলাম। যেরকম আমার আর মেজদির মধ্যেও কম্প্যারিজন করেছিলাম যে ও এখন ভগবত ধর্ম নিয়ে থাকতে ভালোবাসে, আর আমি কিন্তু পুরোপুরি আলাদা, আমি আবার নেম ফেম মানি সেটা নিয়ে থাকতে ভালোবাসি। সেরকমই আমার মা অল্প বয়স থেকেই দীক্ষিত, আমার শাশুড়ি মা বয়স হলেও সেটা করে উঠতে পারেনি। সেটা তো আমি কারোকে আঘাত করার জন্য বা কারোর দুর্বল পয়েন্টকে কিন্তু ধরছি না, আমি জাস্ট বলছি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এরকম হতে পারে যে অল্প বয়সেও সেটাকে ক্যাপচার করে নিতে পারে, অনেকেই হতে পারে বয়স গেলেও ক্যাপচার করতে পারে না, সেটা পুরোপুরি তার ওপর নির্ভর করে। এই জন্য এটা না যে অল্প বয়সে যে এটাকে ক্যাপচার করেছে সে ভীষণ ভালো, আর যে বুড়ো বয়সে ক্যাপচার করতে পারেনি সে খারাপ, এটা আমি কিন্তু একবারও বলিনি। আমি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছি, দুটোই ভালো, সেটা তার ওপর নির্ভর করছে, যে করছে পুরোপুরি তার সিদ্ধান্ত, সে কি করবে না করবে আমরা কেউ নই বলার। আমার মা কি করবে সেটাতে আমাদের কিছু
বলার নেই। মা অল্প বয়সে দীক্ষা গ্রহণ করেছে, আর আমার শাশুড়ি মা কত বয়স পর্যন্ত মাছ মাংস খাবে, ডিম খাবে, সেটাও পুরোপুরি তার সিদ্ধান্ত, আমরা কেউ বলার নয়। জাস্ট এইটুকু বোঝানোর জন্যই আমি কিন্তু উদাহরণটা দিয়েছিলাম। যদিও এই কথাটাই আমার একটুও খারাপ লাগেনি, আমার মনে হলো আপনাদের ক্ল্যারিফিকেশন দেওয়ার আছে, তাই আমি দিয়ে দিলাম। কিন্তু কিছু কিছু মানুষ এত বিলো দ্য বেল্ট গিয়ে কমেন্ট করেছে, না আমি তাদের বা আমার ফ্যামিলি তাদের কাউকে পার্সোনাল অ্যাটাক করেছি, না কিছু খারাপ বলেছি। আগের দিনের একটা জাস্ট কমেন্টে রিপ্লাই দিয়ে নর্মালি এটাই বলেছি যে যে যার ইচ্ছা অনুযায়ী জিনিস করবে, কাউকে তো আমরা হার্টও করিনি। কিন্তু তার বদলে ওই মহিলা আমাদের একটা বহু পুরনো বা পাস্ট গ্রেভের কথা তুলে ধরে সেই জায়গায় বারবার আঘাত করে পিন পয়েন্ট করে কি যে বোঝাতে চেয়েছেন আমি জানি না। আমাদের মা বাবার শিক্ষা বা ছোটোবেলার শিক্ষা যেটা বোঝায়, কারোর কষ্টে আঘাত হেনো না, বরঞ্চ সেই জায়গায় মলম লাগানোর চেষ্টা করো। দি বেস্ট ফিলিং এভার। মানে 15,000 টাকার জামা কাপড় কিনে কোথাও বেড়াতে গিয়েও এই ফিলিংটা আসে না, যেটা যোগা করার পর আসে। মানে এইটা ফিলিং হয় সব থেকে বেশি যে ইয়েস আই হ্যাভ ডান সামথিং ফর মি অনলি। কেউ ইনভলভ না। প্লিজ সকালবেলায় 8 ঘন্টা থেকে 45 মিনিট যোগা করুন। বিশেষ করুন এই সমস্ত মেসেজ দেখার পর না আমার মনে হয় না যে আমার লাইফের সঙ্গে অন্য কারোর লাইফ জড়াবো। আসলে পুরো জগতের ভাবনা চিন্তাকে আমার নিজের ভাবনা চিন্তার সঙ্গে গুলিয়ে ফেলার ফল এটা, আমারই দোষ, বুঝলাম। বিছানা গুছানো হয়ে গেল, বাট আজকে ভেবেছিলাম ওয়েট ট্রেনিং করবো, আজকে দেরি হয়ে গেছে, তো এটা বিকেলে করে নেবো। চিলা তাহলে ব্যাটারটা মোটামুটি অনেকক্ষণ রাখা আছে, এরপরে এটাকে চিলাতে রূপান্তরিত করবো। বাট তার আগে না কিছুটা পোর্শন আমি তুলে রাখছি, কারণ এই এতটা আজকে শেষ হবে না, আর এই এতটা আজকে করতে গেলে দুপুরের ওই লাঞ্চ গড়িয়ে যাবে, তখন আমার হবে না। চিলা একটা একটা করে বানাতে প্রচুর টাইম লাগে, আর যেহেতু এটা একটু মানে নরম টাইপের হয় না, তাই ভাজতে অনেকক্ষণ, মানে ভেতরটা সেদ্ধ হতে হতে প্রায় একটা চিলা করতে প্রায় 15-20 মিনিট টাইম লেগে যায়। তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি। এরপরে মনের ইচ্ছা অনুযায়ী সবজি মেশাবো, যা যা হেলদি সবজি আছে, গাজর, বিট, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস থেকে আপনারা সমস্ত ধরনের সবজি দিয়ে এটা গুলিয়ে নিন। এলাম আর গ্যাস শেষ হয়ে গেল, মানে সুলতাতে কি লেভেলের গ্যাস খরচা করেছো চিন্তা করো তুমি। চিলা একটা প্রচণ্ড হেলদি ব্রেকফাস্ট তো অবশ্যই, কিন্তু এটা না করতে প্রচণ্ড টাইম লাগে, প্রচুর টাইম টেকিং একটা প্রসেস, বিশেষ করে একটা একটা করে ভাজতে হয় সবার জন্য, সেই জন্যই তো কিছু করার নেই। মুগ ডালগুলো না অনেকদিন ধরে পুরো নষ্ট হচ্ছে, আর আমাদের বাড়িতে না মুগ ডাল সেভাবে খাওয়া হয় না, রোজ মুসুর ডালই হয়। মুগ ডাল সেরকম ভালোবাসে না, আলে কালে কোশমিন কালে একবার হয়, সেজন্য মুগ ডালটা বেস্ট পোকা ধরে যাওয়ার আগে আমি চিলা করেই শেষ করে দেবো। এরপরে হচ্ছে ওটস নিয়ে আসবো, মুগ ডাল আর ওটস দিয়ে বানাবো। এই যে চিলা তৈরি করা বা দোসা তৈরি করার পারফেক্ট তাওয়া এটা, এটা আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, এটা আপনারা নেবেন, বিশ্বাস করুন এত সুন্দরভাবে উঠবে। আর আপনারা যে কোনো চিলাই করেন না কেন, যেটা ওঠা ইম্পসিবল, মানে ঠিকঠাকভাবে পাল্টানো ইম্পসিবল, সেটাও কিন্তু এই তাওয়াতে হয়ে যাবে। আর কয়েক ফোঁটা তেল দিচ্ছি, দেখুন আমি প্রায় একটাতে 1 ফোঁটা তেল দিলে দুটো পরপর সেই তেলের মধ্যে কিন্তু চিলা বানিয়ে নিচ্ছিলাম। এই দেখুন কি সুন্দর স্মুথলি উঠে গেল। আর এটাই যদি আপনি আয়রনের কড়াতে বা এমনি অ্যালুমিনিয়ামে কড়াতে করতেন, জীবনে উঠতো না, সব চিটে চাটে একাকার হয়ে যেত। নাও তোমার চিলা, 100 দিন ধরে পরিশ্রম করছিল। এত টাইম লাগে না, এত টাইম লাগে, এই জন্য আমার করতে ইচ্ছা হচ্ছে না। 10টা থেকে করতে লেগেছি, 11:30টার সময় সবারই খাওয়া শেষ হয়েছে, মানে দিয়ে আমি আমারটা নিতে পেরেছি। এত টাইম লাগে চিলাগুলো ভাজতে, যদি প্রপার ভালোভাবে ভাজা হয় না। নদী নদী এখন ড্রয়িং করতে বসেছে। এই যে আজকে ওর ডান্স ক্লাস, তাই এসে গেছেই প্র্যাকটিস করছে, নাহলেই ম্যামের কাছে মার খাবে, ওই জন্য। আর আমি চলে এলাম সবাইকে খেতে টেতে দিয়ে, নদীরও খাওয়া হয়ে গেছে, আমি বাকি রয়েছে শুধু আমি, বাকি সবারই খাওয়া কমপ্লিট। দাদাভাই অফিস বেরিয়ে গেছে, মিস্টার মুখার্জিও বেরিয়ে যাবে একটু পরে। আমি একটু চুলে হেনা করছি, চুলটা আমার হেলদি লাগছে না এখন, বলুন কাটার পরে। এরপর যদি বাড়ে তো হেলদি অবস্থায় বাড়বে, কুকুরের ঝুটির মতো বেড়ে লাভ নেই। সবাইকে খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে আমি ছাদে উঠেছি। ছাদে আমার গাছের কি কি চেঞ্জেস হয়েছে সেটা আপনাদের ফার্স্টে দেখা। প্রথমে দেখায় ড্রাগন ফ্রুটের, যেরকম ধরুন ড্রাগন ফ্রুটের এই একটাই ছিল লাইন, তার থেকে আর একটা লাইন, মানে হাত বেরিয়েছে, ডান হাতটা বেরিয়েছে, বাঁ হাত এখনও বেরোয়নি, বেরোবে করছে। তো আলটিমেটলি ড্রাগন ফ্রুটের এই আপডেট। এই গাছটা বেঁচে আছে কারণ পুরো রোদে ছিল না, আর এইরকমই আর একটা গাছকে মেরে দিয়েছে, মানে সব গাছে জল দিয়েছে অভিষেক, বাট এই গাছটা মাথার উপরে ছিল, খেয়াল করেনি, তাই এই অবস্থা।
উচ্ছে গাছে 3টে চারা পুঁতেছিলাম, যার মধ্যে 2টো চারা সার্ভাইভ করেছে, একটা চারা গেছে। আরে ওপর ধরে ধরে উঠছে আস্তে আস্তে, বুঝতে পেরেছেন? এখানে উল্টো পাল্টা গাছ হচ্ছে, এগুলো তুলে ফেলে দিই। এই হচ্ছে আমার জবা গাছ দুটো, বাট গ্রোথ ভালো না, ওই ফুল টুল দিচ্ছে। এই জবা গাছের গ্রোথ বরঞ্চ ভালো, অপরাজিতার গ্রোথ বেশ ভালোই হয়েছে, দেখতেই পাইতেছেন। সব থেকে ইমেন্স চেঞ্জেস কিসে হয়েছে বলুন তো? আমার বোগেনভেলিয়াতে দেখুন একটা পাতা বাড়ছিল না। ওই গাছটার গোড়ায় এত প্রবলেম হয়েছিল না, সত্যি কথা বলতে গিয়ে দেখুন জবে থেকে আমি রিপোর্টিং করেছি জিনিসটা একদম মানে হেলদি হয়ে গেছে। জানি ফুল আসেনি, বাট স্টিল পাতা ফাতা তো গ্রো করেছে। এখানে কারি পাতা ও একটা দুটো ব্রাঞ্চের সাথে বেরিয়েছে এক্সট্রা। এই হলো মিন্ট, এই হলো আমার ঢ্যাঁড়স গাছ, বীজ পুঁতেছিলাম, এর থেকে দেখছিলাম বড় গাছ হয়ে গেছে। এই হলো আমার বেলি ফুলের গাছ মোটামুটি। বরবটি যে কোথায় দেখুন, বরবটি আঙুরের জায়গায় চলে গেছে, আঙুর বরবটির জায়গায় চলে এসেছে, মানে যাতা অবস্থা একদম। বরবটি আর আঙুর মিশে একাকার হয়ে গেছে। এই গাছটা গেছে, এই ফুলের গাছটা বেঁচে আছে, সেরকম গ্রোথ নেই। এইগুলো দেখুন, টাইম ফুলের গাছ লাগিয়েছিলাম, পুরো একদম ভর্তি হয়ে গেছে। তার মধ্যে এটা আবার কোথায় কি চলে এলো ভাই? তোমার এখানে স্থান নেই, অস্থান কুস্থান জায়গায় তুমি বেড়ে ওঠো না। আর এগুলো মোরগ ঝুঁটি, আপনারা ঠিকই বলেছিলেন। কেসটা কি হয়েছে বলছি। এই টবটাতে আমি মোরগ ঝুঁটির আগে বীজ ছড়িয়েছিলাম, তো প্রত্যেকবার বর্ষার জল পেয়ে নতুন করে মোরগ ঝুঁটি ওঠে, তো এইখানে মোরগ ঝুঁটিগুলি উঠছিল, তো আমি সব ফেলে দিয়েছি, একটা শুধু এখানে লাগিয়ে দিয়েছি, দেখি কত দূর কী হয়। এরপর আমি যেটা করবো, গাছের গ্রোথ যেগুলো তো কমে গেছে, একটু বোন মিল দিয়ে দেবো। বোন মিল দিলে গাছের গ্রোথ আরও চড় করে বাড়ে। আরামবাগ যাওয়ার আগে বোন মিলটা আমার রিসিভ হয়ে গেছিলো, আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। বোন মিল মানে ওই বলে রেখি বেসিক ভাষায়, ওই বাংলা ভাষায় যেটাকে হাড় গুঁড়ো বলে। তো ওটা আমি না কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজলাম, এদিক ওদিক পেলাম না। তো দেখতে হবে, আমি না মানে অতিরিক্ত যত্নে এত সুন্দর করে জিনিস গুছিয়ে রাখি যেটা পরে খুঁজেই পায় না, তো সেরকমই হয়েছে। তাই এই যে গোবর সারই দিচ্ছি, প্রত্যেকটা গাছের গোড়া খুঁড়ে খুঁড়ে গোবর সারগুলো দিয়ে দেবো। আর সার দেওয়ার পরে অবশ্যই জল দিতে হবে, সেই জন্য প্রত্যেকটা গাছে হালকা করে জল দেবো, যেহেতু মাটিগুলো হালকা ভেজাই আছে। পুরোপুরি ভর্তি করে জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা ফুলকা একটু জল দিয়ে দেবো, যাতে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আমার অপরাজিতা গাছটা কিন্তু ভালোই বেড়েছে, বলুন কি সুন্দর লাগছে দেখতে। এবার যত ঝাঁকড়া হয়ে ওপরে উঠবে আমার তত মনে আনন্দ লাগবে। ওই নিজে হাতে গাছ পুঁতে সেই গাছটাকে ছোট্ট থেকে বাড়তে মানে দেখার আনন্দই একটা কিন্তু আলাদা। আপনাদের কাদের কাদের বাগান আছে বা ছাদ বাগান করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেখানে কি কি গাছ লাগিয়েছেন, ফল হয় কিনা সেটা জানতেও কিন্তু আমি ভীষণভাবে ইচ্ছুক, কমেন্টে জানাবেন অবশ্যই। প্রত্যেকটা গাছে কিন্তু আমি সারও দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি, গাছের কাজ কমপ্লিট। এবার চলো, নদীর ম্যাম পড়িয়ে বেরিয়ে গেল আর আমিও একটু রেডি হয়ে নিচ্ছি। আজকে নদীর ডান্স ক্লাস আছে না, প্রায় 2 সপ্তাহ পরে যাচ্ছ। আমি অনেক দিন হয়ে গেল স্কিনে কোনো ফাউন্ডেশন বা বেস কিছু ইউজ করি না, একদমই না। আমি যেরকম সানস্ক্রিন লাগিয়েছিলাম, সানস্ক্রিন লাগিয়ে নিলাম, আর একটু লিপস্টিক, ডিপ করে লিপস্টিক আমি লাগাতে ভালোবাসি, কারণ আমার কমপ্লেক্সনে শ্যুট করে। চলুন আমি রেডি, এবার নিচে থেকে চা খেয়ে নেবো, কারণ আমি বাইরে গিয়ে দুধের চা খাবো না, প্রমিস করেছি নিজেকে। খুব দরকার না হলে, যেরকম কালকে আমার দরকার হয়েছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য খেয়েছি। ওখানে রচা পাওয়াও যাচ্ছে না, যদি এখানে রচা পাওয়া যায় তো রচাই খাবো। আর এইটা হলো নইদের ফুল ড্রেস, মানে ইউনিফর্ম, আর যে স্কুলের ডান্স স্কুলের ফুল ইউনিফর্ম, ওপরের সেট আর নিচের সেট দুটোই হচ্ছে ওই জর্জের টাইপের মেটেরিয়াল। এত গরম করে, এমনিতেই গরম, তারপর ডান্স করে তো আরও গরম করে, আবার এই ড্রেস। আচ্ছা, আমাকে একদম কেউ কমেন্ট করেছিলেন যে এইরকম একটা তুমি কিনেছিলে আর সেটা তোমার ভেঙে গেছিল, তাই তো? এটা হচ্ছে কাঁচের একটা ওই টিপট টাইপ, বাট এটা তখনই ভাঙবে যখন তুমি গরম অবস্থাতেই সঙ্গে সঙ্গে ধুতে যাবে এটাকে, বা জল দিতে যাবে ঠান্ডা, তখনই কিন্তু ফেটে যাবে। তো তুমি চা করলে, চা করার পর ওই অবস্থাতেই রেখে দেবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ধোবে বা পরিষ্কার করবে, তবে এটা ঠিকঠাক থাকবে আর ভাঙবে না, অনেকদিন চলবে। আমি মাত্র 250 টাকা দিয়ে না 200 টাকা দিয়ে কিনেছিলাম এটা মিশো থেকে, বাট অনেক দিন চলছে ঠাকুরের কৃপায়। মাধবীলতাটা এখানে ছিল, কোথায় উঠে গেছে ওপরে, এত বেড়ে গেছে। আমাদের গাছের যে কটা জাম সব নিচে পড়ে এইভাবে পায়ে মেরে কি অবস্থা, কেমন শুনছে তাই। তোর জন্য এনেছে ফোন, পিঙ্ক কালারের ট্যাব দিচ্ছে। বাচ্চাদের ডান্সগুলো দিয়ে আমরা যাচ্ছি এখন ভোগ করতে, পূজার খিদে পেয়েছে, আমরা কণিকাস কিচেনে যাব। এখানে আর সেরকম কোনো বেস্ট অপশন তো নেই, ওই কণিকাস কিচেনে গিয়ে চাউমিন খাবো। এখানটায় সাইড করে দিই। এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, কণিকাস কিচেন। এখান থেকে যখন জামটা নেবো আর কয়েকটা জিনিস নেবো, আমরা খেয়ে দিয়ে দোকানটা এসেছি কয়েকটা জিনিস নেওয়ার জন্য। এখানে ভালো বড় লিচু বেজোলো, পূজা একটা টেস্ট করে দেখছে, কেমন টেস্ট করে দেখ আগে। ভালো
পিহু নদীর সাথে খেলবে বলে কিছুক্ষণ গেছিল ওদের বাড়িতে। এই যে মিস্টার মুখার্জিকে বললাম ফেরার সময় ওকে নিয়ে আসবে। এই যে আমি হাইফেনের অনেক প্রোডাক্ট ইউজ করেছি, খুব ভালো, বাট হাইফেনের এই প্রোডাক্টের আমি কিছু মানে মাত্রা বুঝতে পারি না। এই গোল্ডেন আর গ্লো স্ক্রিন SPF 50 BA, মানে এটা কোনো একটা মেকআপ বেসের সানস্ক্রিন, বাট কি মানে মাত্রা বুঝতে পারি না, এত ফালতু এটা। আমি দুটো হাতের মধ্যে যে কোনো একটা হাতে অ্যাপ্লাই করেছি, মানে বুঝতে পারছেন কোন হাতে অ্যাপ্লাই করেছি অ্যাটলিস্ট, মানে একটু তো কিছু বোঝা যাবে। এটা স্কিনের সাথে এইভাবে মিশে যাচ্ছে, তাহলে এই বেস কালারটা দেওয়ার কি মানে আমাকে বলুন। এই যে কালারটা দেওয়া হচ্ছে, এটা দেওয়ার কি মানে? আমি স্কিনে একটুও শাইন দেখতে পাচ্ছি না, না ছাতার মাথা কিছু বুঝতে পারছি। এইভাবে যখন অ্যাপ্লাই করা হবে প্রচন্ড শাইন দেখা যাবে, লাইট টিন্ট বোঝা যাবে, বাট দ্য মোমেন্ট আপনি ভালো করে এটাকে মানে ড্রাই করে নেবেন, তখন আপনি কোনো শাইন কেন কিছুই বুঝতে পারবেন না, যে আপনি অ্যাটলিস্ট কিছু অ্যাপ্লাই করেছেন সেটাও বোঝা যাবে না। এখন আমি বুঝি, এবার বলুন কোন হাতে অ্যাপ্লাই করি, বুঝতে পারছেন? এই দেখুন, এর থেকে বলিউড ফিল্টের যে প্রাইমারটা রেনি, ওটা ভালো, মানে ভালো না এটা। এই নদীর দুটো হাতে দুটো ঘড়ি পড়েছে দেখুন, আমাদের একটা ঘড়ি পরার সামর্থ্য না, দুটো হাতে দুটো ঘড়ি পরে নিয়েছে। লাইফে যখন আর কিছু করার থাকে না তখন দেখুন এইভাবে ক্যামেরাটা অন করে আমি আমার জামা, আমার চোখ, আমার স্কিনের ওপর এইভাবে ফোকাস করি এবং জুম করে দেখাই। দেখুন আমার এই যে জামাটা আমি পরে আছি ওর উপরে কাছ থেকে পুরো চট লাগছে, একটা ওই বস্তা, আগেকার দিনে চটের বস্তা ওই রকম লাগছে। দেখুন কতটা ওপেন পোর্স আছে আমার জামার। মুখটা আমি দেখবো জুম করে গিয়ে কাছে, দাঁড়া। লাইফে যখন তোমার প্রচুর কাজ আছে না, প্রচুর কাজ আছে তোমার, কিন্তু করতে ইচ্ছা করছে না, তখন তুমি এই সমস্ত করো। আমি এখন করছি, কাজ প্রচুর আছে কিন্তু করতে ইচ্ছা করছে না। আমার কতগুলো শ্যুট আছে, মানে পরপর প্রচুর ভিডিও শ্যুট আছে, এগুলো আমি করবো না এখন, আমি ঘুমিয়ে পড়বো, কাল সকালে দেখা যাবে। ওকে, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।